আসসালামু আলাইকুম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 25 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন এখানে বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। লাল সবুজের পতাকার তলে আমরা এই দুর্জয়, লাল সবুজের পতাকার তলে আমরা এই দুর্জয়। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম, গ্রেড ও বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু আপনার বেতন দেওয়া হবে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে কমিটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানে কিন্তু 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 8,250 টাকা, সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন 12টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সমমান বলতে বোঝাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে যদি এসএসসি সমমান পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। বেতন দেখতে পাচ্ছেন চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা, সর্বোচ্চ 22,490 টাকা। এরপরে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন বা তার সমমান যদি কোনো পরীক্ষা পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে খতে দেখেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, গতে দেখতে পাচ্ছেন যে মুদ্রাক্ষরে কিন্তু আপনার গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। ঘতে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 2 কম্পিউটার অপারেটর, ক্রমিক নং 2 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 11,000 টাকা এবং সর্বোচ্চ 26,590 টাকা। এখানে 3টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য হবেন। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে দেখতে পাচ্ছেন বাংলা 25 শব্দে এবং ইংরেজিতে কিন্তু আপনার 30 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে ক্রমিক নং 1, অর্থাৎ এই বিজ্ঞপ্তির সর্বোচ্চ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 9টি পোস্ট রয়েছে এবং এখানে চাকরিটি যদি আপনার হয়, অর্থাৎ এই পোস্টে যদি আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন 11,000 টাকা এবং সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু আপনি যে কোনো বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটার জানতে হবে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং এখানে দেখতে পাচ্ছেন 60 ভিতরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 এবং বাংলা দেখতে পাচ্ছেন 45। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষর দেখতে পাচ্ছেন গতি ইংরেজিতে সর্বনিম্ন 30 এবং বাংলা দেখতে পাচ্ছেন 25। যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তো এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mo.le.tel.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 31/8/2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/9/2025 বিকেল 5 ঘটিকা। তো আপনারা কিন্তু 1 মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনটি করবেন। এছাড়াও এখানে কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু এখানে করতে বা খুলে করে দিয়েছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তো আশা করছি বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।